হব সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ শাহ। আব্দুর রশিদ, সেখানে শীতের খবর এখন কেমন দেখছেন? তাপমাত্রা কততে আছে এবং সেখানে জনজীবন কেমন পরিস্থিতি জানাবেন? তখন সকালেই ছিল ঘন কুয়াশা এবং হিম বাতাস। এখন যত সময় বেড়েছে তত ঘন কুয়াশা এবং হিম বাতাস বেড়েছে। তবে বাতাসের গতিটা অনেকটাই বেড়ে যাওয়ার কারণেই মাঠে ঘাটে এবং মানে কোনো মানুষ জনশূন্য হয়ে পড়েছে। তবে খড়কুটো দিয়ে মানুষ ঠান্ডা শীত নিবারণ করছে। তবে আপনাকে এইটুকু জানিয়ে রাখি যে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের যে আরএমও, ওনার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। এই শীতজনিত রোগের কারণেই মেডিকেলে রোগী বেড়েছে। তবে ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণেই যে আপনার অসহায় দরিদ্র মানুষের পাশে বিভিন্ন এনজিও কর্মীরা তাদের কম্বল বিতরণ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসকের সাথে আমার আজকে কথা হলেও উনি জানিয়েছেন, আমরা ছিন্নমূল মানুষের সাথে তার পাশে আছি, কম্বল দিচ্ছি। এই কম্বল ধারাবাহিকতাভাবে দিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া সৈয়দপুর এয়ারপোর্টে ঘন কুয়াশার কারণেই বিমান ওঠানামা ঠিক মতন হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন এয়ারপোর্ট ম্যানেজার। এই ছিল নীলফামারীর জেলা থেকে সর্বশেষ সংবাদ। ফিরে যাচ্ছি। আব্দুর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমরা একই খবর জানতে লালমনিরহাটে আবার যুক্ত হব। সেখানে আছেন রবিউল ইসলাম। রবিউল, শীতের তীব্রতা সেখানে কেমন দেখছেন? তাপমাত্রা কত ডিগ্রিতে নেমেছে? আপনি যেমনটি বলছিলেন যে নীলফামারীর খবর, আজকে কিন্তু লালমনিরহাটে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে এবং কুয়াশার চাদরে ঢেকে গেছে গোটা লালমনিরহাট। এবং লালমনিরহাটের মানুষ কিন্তু ধুবুথুবু হয়ে পড়ছে। আপনারা দেখছেন যে বেশিরভাগই কষ্টে আছে ভ্যান চালক, অটো চালক এবং এরা কিন্তু খেটে খাওয়া মানুষ কিন্তু বিপদে আছে। পাশাপাশি এই ঠান্ডায় কিন্তু প্রচুর রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে কিন্তু শিশু ও বৃদ্ধি রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি আজকের লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রায় 11.0 বলে জানিয়েছে। আগামী 3 দিনের মধ্যে আবার শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।